পাহাড়ি পথে চলতে চলতে হঠাৎ চোখে পড়ে পূবের আকাশে উদিত হচ্ছে সূর্য। এই সৌন্দর্য উপভোগ করতে করতে একেবারে পাহাড়ের চূড়ায় ভেসে বেড়ানো কুয়াশা দেখে মনে হতেই পারে যেন মেঘের ভেলা। দূর পাহাড়ের চূড়ায় চূড়ায় ঝুমঘর, চুপচাপ বসে থেকে শুধুই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। আর পাহাড়ের যে সুন্দর একটা মুগ্ধকর বাতাস, যে দূষিত কোনো কিছু পাওয়া যায় না, এখানে সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ আমরা দেখছি। মানুষের অনেক সাড়া পাইছি, মানুষ আসছে, আমাদের পর্যটক আসছে, আমাদেরকে অনেকে এই উদ্বুদ্ধ করছে আপনারা এই ধরনের একটা পর্যটন করেন লামাতে, যেন লামাকে যেন আমরা আগামীতে পর্যটন নগরী হিসেবে ঘোষণা করতে পারি, যেন লামাকে সারা বাংলাদেশে সারা বিশ্বের মধ্যে পরিচিত করতে পারি। সে উদ্যোগে আমরা লামাকে এই মিরিঞ্জা এলাকা এবং সামগ্রী লামাভুজি এলাকাকে আমরা একটা পর্যটন নগরী হিসেবে ঘোষণা করার উদ্যোগ নিয়েছি। প্যারাডাইসের 3 কিলোমিটার পাশে আমার সেনাবাহিনী, আমাদের স্পটটাকে 1/2 কিলোমিটারের মধ্যে লামা আলী খতমের আর্মি রোড আছে, আমাদের পাশে এখানে লামা পুলিশ ক্যাম্প আছে, তারপর পাহাড়ি আছে। আইনশৃঙ্খলা আমাদেরকে যথেষ্ট ইয়ে করে, এবং এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয়, বান্দরবান জেলা প্রশাসক মহোদয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর ট্যুরিস্ট পুলিশের ব্যবস্থা করতেছে। হ্যাঁ, নিরাপত্তার কোনো ইনশাল্লাহ সমস্যা নাই। পাহাড়ের উপর থেকে আঁকাবাঁকা পথে নামতে থাকা, গন্তব্য ঝিরিপথে ট্রেকিং। পাহাড় আপনারা জানেন ইয়াংসা, যেটা লামার উপজেলায় পড়েছে, এটার পর্যটনের নতুন আকর্ষণ। আর এখানে যেমন ঝিরিপথ আছে, গুহা আছে, আর মাতামুহুরী নদী আছে, সব মিলিয়ে ইয়াংসা একটা পর্যটনের নতুন দিগন্ত বলা যায়। মিরিঞ্জা খুব কাছে, হাল আমলে খুব জনপ্রিয়। আমি মনে করি যারা পর্যটন মানে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য একটা অন্যতম গন্তব্য হতে পারে ইয়াংসা। ঝিরির পানি, কঠিন পাথর আর সরু পথ ধরে এগিয়ে চলেন ভ্রমণ পিপাসুরা। মাঝে মাঝে দেখা মেলে ঝর্ণার। শীতকালে পানি নেই তেমন, দুপাশে উঁচু পাহাড়, মাঝে মাঝেই ভেসে আসে পানির স্রোতের শব্দ। আমরা যে ঝিরিপথটা পার হয়ে আসলাম, অসাধারণ, মানে বলা যায় না, মানে সবকিছু আছে, পানি আছে, শীতকালে শেষ, সবার ঘুরে যাওয়া উচিত। ঘরে বসলে তো এই মজার আনন্দটা পাওয়া যাবে না, কষ্ট করতে হবে, কষ্টের মধ্যে যে ফিলিংসটা পাওয়া যায় এটা বোঝানো না আসলে বোঝানো যাবে না। 2 ঘন্টার মতো ট্রেকিং শেষে এবার 1600 ফিট উঁচু পাহাড়ি পথে ওঠা। বিকেলে মাতামুহুরী নদীর স্বচ্ছ জলে নৌভ্রমণ। যে নদীর উৎপত্তি হয়েছে লামার মাইবার পর্বত থেকে। প্রকৃতিকে ঠিক রেখে সম্ভাবনাময় লামার পর্যটন শিল্প যেন গড়ে ওঠে, বললেন পর্যটন সংগঠন ও স্থানীয় প্রশাসন। একটি পর্যটন সংগঠন হওয়ার জন্য যে উপাদানগুলো দরকার, তার 1 নম্বর উপাদান হলো আকর্ষণ, যেটা লামাতে বিদ্যমান। লামার এই পাহাড়গুলো কিন্তু প্রচুর পাহাড়, কিন্তু সেভাবে সবুজ নয়। এখানে বনায়নের মাধ্যমে সবুজ করা যেতে পারে। ইমিডিয়েট বড় বোন ডাক্তার, উনি যখন ডাক্তারি পাশ করে আসলেন, আব্বাও ওনাকে একটা পরামর্শ দিল যে মা
তুমি টাকার জন্য ডাক্তারি করবা না, সেবা দেওয়ার জন্য ডাক্তারি করবা, টাকা আপনি চলে আসবে। তো আমরা পর্যটন ব্যবসায়ীরাও কিন্তু সেবার ব্যবসা করি। আমরা যদি সেবা দেই, সেবার উদ্দেশ্যে কাজ করি, টাকা কিন্তু আপনি চলে আসবে। আমরা ট্যুরিজম ডেভেলপমেন্ট করব, সেটা হবে ইকো ফ্রেন্ডলি, সেটা পরিবেশের ক্ষতি করে না। আমরা সবাই চাই যে লামার পর্যটনটা টিকে থাকুক। আমরা এই লামা জায়গাটা ভৌগোলিকভাবে এমন একটা অবস্থানে যেখানে কমিউনিকেশন ভালো, যেখান থেকে খুব কাছে কক্সবাজার, এবং চাইলে আলীকদম গাইডদের মাধ্যমে ঘুরে আসা যায়। আবার লামার নিজস্ব যে সম্ভাবনা সেটা অপার। তো সেই দিক দিয়ে এই ট্যুরিজমটাকে টিকিয়ে রাখতে হইলে আমরা তো চাকরি করতে আসি, বিশেষ করে যারা লামায় আছেন, আপনারা যারা ট্যুরিস্ট পর্যটন মালিক সমিতি আছেন, এই দায়িত্বটা সম্পূর্ণ আপনাদের। লামায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর ভিন্ন ধারার জীবনাচার দেখার সুযোগ মেলে পর্যটকদের। মারমাপাড়া গিয়েও কাটল কিছুটা সময়। মাছড়ক মান্না, চ্যানেল আই, বান্দরবান।